অনেকগুলো বিষয় আছে যেই কারণে ছাত্রছাত্রীরা বাংলাদেশ ইউনিভার্সিটিতে আসা উচিত। ওইটা বলার আগে আমি একটু পিছন থেকে দু একটা কথা বলি, তাহলে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। প্রথম হলো, বাংলাদেশ ইউনিভার্সিটি স্ট্যাবলিশড হয় 2001 সালে। 2001 সাল থেকে আমরা 24 সাল পর্যন্ত এই শিক্ষা সেবা দিয়ে আসছি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের। আমরা ইদানিং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে এসেছি। পার্মানেন্ট ক্যাম্পাসটা অতি একটা সুন্দর একটা জায়গা, বুড়িগঙ্গার পাশে সবুজে ঘেরা একটা পরিবেশ। এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে। ছাত্রছাত্রীরা একটা মনোরম পরিবেশে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। তাছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমাদের শিক্ষক মণ্ডলীকে আমরা তরুণ এবং জ্যেষ্ঠ এই দুই ধরনের শিক্ষক দিয়ে আমরা এটাকে ঢেলে সাজিয়েছি। আমাদের ক্লাসরুমগুলো আধুনিক এবং পরিপাটি, সেই অর্থে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এখানে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। এছাড়া আমরা ভর্তি টিউশন ফি যেটা আমরা নির্ধারণ করি ছাত্রছাত্রীদের জন্য, সেটা আমরা সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই আমরা এই টিউশন ফিটা নির্ধারণ করে থাকি। টিউশন ফি এমনভাবে করা আছে যে সমাজের সকল শ্রেণীর ছাত্ররা এখানে পড়তে পারে। এর বাইরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওয়েবার। আমরা বিভিন্ন ধাপে বিভিন্ন মেধাবী, গরিব, মুক্তিযোদ্ধা এবং সিবলিং কোটায় আমাদের ওয়েবার দেওয়া আছে, এবং ওয়েবারটা এমনকি রেজাল্টের উপর ভিত্তি করে 100% ওয়েবার আমরা দিয়ে থাকি। তো সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কোনো না কোনো ওয়েবারের ভিতরে পড়ে যায়। দেয়ারফোর তারা কিন্তু কম টাকায়, অল্প টাকার মধ্যেই পড়াশোনা করতে পারছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা ইউজিসির বাধ্যবাধকতার কারণে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি তারা ঢাকার বাইরে তাদের ক্যাম্পাস করতে হয়েছে। সেই ইয়েতে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঢাকার ভেতরে, এবং ঢাকার ভিতরে থাকার সুবাদে ছাত্রছাত্রী যেটা করতে পারে সেটা হচ্ছে, অনেকেই পার্ট টাইম কাজ করতে পারে, অনেকে টিউশনি করে তাদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারে। সুতরাং সার্বিক বিবেচনা যদি করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা এখানে এসে লেখাপড়া চালিয়ে যেতে পারে। এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, পাশে গাবতলী, যে কোনো জায়গায় তারা সহজেই চলে যেতে পারে। তো সব বিবেচনা করে আমার মনে হয় ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুন্দর একটা সুযোগ রয়েছে। এছাড়াও আমরা ভর্তির যেই কর্মকাণ্ড একটা অংশ হিসেবে আমরা ইদানিং একটা ভর্তি ফেয়ার আমরা চালু করব। সেটা এই ডিসেম্বর মাসেই, বিজয়ের মাসে আমরা 22 তারিখ থেকে 26 তারিখে আমাদের ভর্তির ফেয়ারটা চালু হবে। সেই সুযোগে অনেকে ছাত্রছাত্রী নিতে পারে। সেখানেও আমরা অনেক সুন্দর একটা ওয়েবারের ব্যবস্থা রেখেছি। যারা এই ভর্তি ফেয়ারের সুযোগ নেবে তারা সেই ওয়েবারটা অ্যাভেল করতে পারবে। সুতরাং সার্বিকভাবে আমি মনে করি সবার জন্য উন্মুক্ত রইল। আমি সবাইকে আহ্বান জানাই, সকল ছাত্রছাত্রী যারা এলিজিবল আছে তারা বাংলাদেশ ইউনিভার্সিটিতে আসুন, লেখাপড়া করুন, এই পরিবেশ এবং শিক্ষার পরিবেশ এনজয় করুন। আমাদের এখানে স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব এগুলো রয়েছে। আমাদের ইউনিভার্সিটিতে আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের দুজন প্রথম সারির খেলোয়াড় রয়েছে। একজন হলো শান্ত, আরেকজন হলো মাসুদ রানা, যে পেস বোলার করে, এবং শান্ত তো আপনারা সবাই চেনেন। সুতরাং এই যারা জাতীয় লেভেলে অথবা একটু ভালো খেলাধুলায় পারদর্শী, তাদেরকে আমরা 100% ওয়েবার দিয়ে থাকি। তাছাড়াও কালচারাল প্রোগ্রাম বা ডিবেটে যারা অংশগ্রহণ করে, তারা যদি সেখানে ভালো পারফর্ম করে, তাদেরকেও আমরা একটা ওয়েবার দিয়ে থাকি। এই সকল ওয়েবার সকল কিছু মিলিয়ে আমার মনে হয় আমরা এক্সট্রা কারিকুলার যারা এক্সট্রা কারিকুলার ইয়েতে অংশগ্রহণ করে বা এটার মধ্যে তারা পারদর্শী, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ওয়েবার দিয়ে থাকি। যেটা ইতিমধ্যেই আমরা যারা ফুটবল খেলোয়াড় আছে, যারা ক্রিকেট প্লেয়ার আছে, যারা ডিবেটে ভালো করেছে, তাদেরকে আমরা ওয়েবার দিচ্ছি। সুতরাং এক্সট্রা কারিকুলারে যারা জড়িত তাদেরকে আমরা ওয়েবার দিই। প্রথমে আমাদের বোর্ড অফ ট্রাস্টির যারা সদস্য,
তারা প্রত্যেকেই একজন করে ছাত্র, গরিব যারা, তাদেরকে 100% টিউশন ফি ফ্রি করে দিতে পারেন, সেটা একটা সুযোগ রয়েছে। তাছাড়া গরিব যারা ছাত্রছাত্রী আছে তাদের বিভিন্ন সময়ে অ্যাপ্লিকেশনের কারণে আমরা অনেককেই বোর্ড অফ ট্রাস্টির অনুমতি সাপেক্ষে আমরা তাদেরকে ওয়েবার দিয়ে থাকি। তাছাড়া আমাদের গরিব ছাত্রছাত্রীদের একটা কোটা আছে, আমরা তাদেরকে সেই কোটায় কিছু ওয়েবার আমরা প্রদান করে থাকি। কালবেলাকে ধন্যবাদ, এই সুন্দর একটা শিক্ষা নিয়ে একটা কার্যক্রম যারা করছে সেজন্য কালবেলাকে অনেক অনেক ধন্যবাদ।